ভাবুন তো একদিনে যদি জানানো হয় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের সব ভেন্যুর নাম, তার সঙ্গে এমন এক নতুন ফরম্যাট আনা হচ্ছে যা পুরো টুর্নামেন্টের চেহারা একেবারে বদলে দিতে পারে। ঠিক সেটাই এবার করেছে আইসিসি। শুধু কোন দেশে বিশ্বকাপ হবে সেই খবর নয়, এবার জানা গেছে কোন কোন মাঠে ম্যাচ হবে, কতগুলো দল খেলবে আর কিভাবে এগোবে পুরো টুর্নামেন্ট। আর এই নতুন পরিকল্পনা ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন একটা বড় আলোচনা শুরু করে দিয়েছে। অনেকদিন ধরেই সবাই জানতেন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ হবে 3টি আফ্রিকার দেশে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়ায় একসঙ্গে এই বড় টুর্নামেন্ট আয়োজন করবে। কিন্তু এতদিন পর্যন্ত সব থেকে বড় প্রশ্ন ছিল ম্যাচগুলো ঠিক কোন কোন স্টেডিয়াম হবে। এবার ঠিক অপেক্ষা শেষ হয়ে গেল বন্ধুরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বিশেষ অনুষ্ঠানে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের ভেন্যুগুলি ঘোষণা করেছে। আর এই ঘোষণার পর থেকেই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা যেন আরো বেড়ে গেছে, কারণ এই বিশ্বকাপ শুধু 3টে দেশেই ছড়িয়ে থাকবে না, এটি অনুষ্ঠিত হবে মোট 12টি স্টেডিয়ামে, সব মিলিয়ে হবে 57টি ম্যাচ। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত জমজমাট ক্রিকেট খেলা দেখতে চলেছে প্রত্যেকটি ক্রিকেট প্রেমী ভক্ত। সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার মাঠগুলোতে। মোট 8টি স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন হবে। এর সঙ্গে রয়েছে বিশ্বের অন্যতম পরিচিত ক্রিকেট মাঠ জোহানেসবার্গের ওয়ান্ডার স্টেডিয়াম। এই মাঠে বহু ঐতিহাসিক ম্যাচ হয়েছে, বড় বড় ক্রিকেটারের অসাধারণ ইনিংসের সাক্ষী থেকেছে এই মাঠ, তাই স্বাভাবিকভাবেই এবারেও নজর থাকবে এখানেই। এর পাশাপাশি রয়েছে কেপ টাউন্সের বিখ্যাত নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। চারপাশে সুন্দর পরিবেশ আর দুর্দান্ত আবহাওয়ার জন্য এই মাঠ ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণ। এছাড়াও রয়েছে ডারবানের কিংসমিড স্টেডিয়াম, সেন্ট জর্জ পার্ক, ম্যাঙ্গাউন ওভাল, বোল্যান্ড পার্ক এবং বাফেলো পার্কের মতো গুরুত্বপূর্ণ ভেন্যু। প্রতিটি মাঠই আলাদা আলাদা ইতিহাস জড়িয়ে রয়েছে, আর এই মাঠগুলোতেই এবার বিশ্বকাপের বড় লড়াই দেখা যাবে। এদিকে জিম্বাবুয়েও পিছিয়ে নেই, দেশটি 3টি শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে। এতে স্থানীয় ক্রিকেটারদের উৎসাহ অনেক বেড়েছে। অনেক বছর পর আবার বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ নিজেদের দেশে দেখার সুযোগ পাবে তারা। সবচেয়ে বিশেষ যেটা হলো নামিবিয়াকে ঘিরে। দেশটির রাজধানী উইন্ডোকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। নামিবিয়ার ক্রিকেটের জন্য এটি একটি বড় মাইলফলক, কারণ এত বড় মঞ্চ প্রথমবার বিশ্বকাপ আয়োজন সুযোগ পাওয়া কোনো একটা দেশের জন্য সত্যিই গর্বের। 3টি দেশ এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। স্টেডিয়াম, দর্শক, নিরাপত্তা, যাতায়াত থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থার দিকে তারা নজর দিচ্ছে, কারণ বিশ্বকাপ শুধু একটা ক্রিকেটের টুর্নামেন্ট নয়, এটি কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটা উৎসব। তবে শুধু ভেন্যুর কারণেই এই বিশ্বকাপ আলোচনায় নেই, এর সাথে আরো বড় কারণ রয়েছে। এবার পুরো টুর্নামেন্টে থাকছে একের পর এক নতুন 3 স্টেজ ফরম্যাট, আর সেই পরিবর্তনই বিশ্বকাপে আগের থেকে আরো প্রতিযোগিতামূলক তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই নতুন ফরম্যাটের আসলে কি হবে? প্রথম ধাপে হবে গ্রুপ পর্ব। মোট 14টি দল অংশ নেবে। এই 14টি দলকে ভাগ করা হবে 2টি গ্রুপে। প্রত্যেকটি গ্রুপে থাকবে 7টি করে দল। প্রতিটি দল নিজেদের গ্রুপে বাকি 6টি দলের সাথে একটি একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি ম্যাচের গুরুত্ব থাকবে অনেক বেশি, কারণ একটি হারও দলের অবস্থা বদলে দিতে পারে। গ্রুপ পর্ব শেষ হলে প্রত্যেকটি গ্রুপ থেকে সেরা 4টি করে দল পরবর্তী ধাপে যাবে। অর্থাৎ মোট 8টি দল টিকে যাবে আর বাকি 6টা দল বেরিয়ে যাবে এখান থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের নাম সুপার 8। সেখানে 8টি দল আবার 2টি গ্রুপে ভাগ হয়ে থাকবে। প্রত্যেকটি গ্রুপে থাকবে 4টি করে দল, আর প্রতিটি দল নিজেদের গ্রুপের জন্য 3টি গ্রুপের মধ্যে থাকা 3টি দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এখানেও প্রতিটি ম্যাচ হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল সুযোগ থাকলেই খুব সহজেই তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে। এরপর প্রত্যেকটা গ্রুপ থেকে সরাসরি 2টি দল সেমিফাইনাল উঠবে, অর্থাৎ শেষ পর্যন্ত 4টি দল লড়াই করবে শিরোপার জন্য। এরপর শুরু হবে তৃতীয় এবং শেষ ধাপ, সেটি হলো নকআউট পর্ব। এখানেই থাকবে সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনালের নিয়মও বেশ পরিষ্কার। একটি গ্রুপের শীর্ষ দল থাকবে, একইভাবে অন্য গ্রুপের শীর্ষ দল খেলবে প্রথম গ্রুপের রানার্স আপ দলের বিরুদ্ধে। 2টি সেমিফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে, আর সেখানে নির্ধারণ হবে 2027 সালের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কে হতে চলেছে। আইসিসির মতে এই নতুন ফরম্যাটের সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেকটা ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। কোনো দল শুরুতে ভালো খেললেও পরে যদি তারা খারাপ খেলে তারা সহজে কিন্তু ফাইনালে পৌঁছাতে পারবে না। আবার শুরুতে কিছুটা পিছিয়ে পড়া দলও আবার পরে ধাপে ধাপে ভালো খেললে
ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, অর্থাৎ পুরো টুর্নামেন্ট জুড়েই থাকবে উত্তেজনা। এখন যদি শক্তিশালী দলগুলোর কথা বলা যায় তাহলে স্বাভাবিকভাবেই কয়েকটা নাম স্বভাবতই সবার প্রথমে চলে আসে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলো শুরু থেকেই অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তবে সবচেয়ে বেশি নজর থাকবে দুটি দেশের ওপর, একটি অস্ট্রেলিয়া, অন্যটি ভারত। অস্ট্রেলিয়া এবার মাঠে নামবে নিজেদের বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। 2023 সালে ভারতের মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে তারা বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল। এবারও তারা সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। অন্যদিকে ভারতের সামনে থাকবে বড় চ্যালেঞ্জ। আগের বিশ্বকাপে ফাইনালে সেই হার এখনো অনেক সমর্থকের মনে তাজা। তাই 2027 সালের বিশ্বকাপকে ঘিরে ভারতীয় দলের ওপর প্রত্যাশা থাকবে অনেক বেশি। সমর্থকরাও চাইবেন এবার দল নতুন ইতিহাস গড়ুক। অবশ্য বিশ্বকাপের মঞ্চ কোনোদিনই আগের থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে কি হবে, কারণ এই টুর্নামেন্টে ছোট ভুলও বড় পার্থক্য গড়ে তুলতে পারে। অনেক সময় যাদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না তারাই বড় চমক দেখিয়ে যায়। তাই এবারও শেষ পর্যন্ত কোন দল সবথেকে ভালো খেলবে সেটা এখন দেখার বিষয়। আর তিনটি দেশ একসাথে বিশ্বকাপ হওয়ায় প্রত্যেকটা ভেন্যু পরিবেশ আলাদা হবে। কোথাও দ্রুতগতির পিচ, কোথাও বাউন্সার পিচ, আবার কোথাও পিনের সুবিধা দিবে এই পিচগুলো। ফলে দেশগুলিকে নিজেদের পরিকল্পনা সেই অনুযায়ী সাজাতে হবে। শুধু ভালো ব্যাটিং কিংবা বোলিং করলেই হবে না, প্রত্যেকটা মাঠের পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার মতো বড় ভূমিকা যেন তারা পালন করে সেটাও লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে বলা যায় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ শুধু অন্যরকম ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে সেটা কিন্তু নয়, এটি হতে চলেছে তিনটি দেশের যৌথ আয়োজন করা এক বিশাল ক্রিকেটের উৎসব। নতুন ভেন্যু, নতুন ফরম্যাট, 14টি শক্তিশালী দল, 57টি ম্যাচ আর কোটি কোটি ক্রিকেট প্রেমীর অপেক্ষা। সব মিলিয়ে শুরু হওয়ার আগেই যেন বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে একটা নতুন উন্মাদনা, একটা নতুন আলোচনা। ভারতীয় দর্শক, ভারতীয় সমর্থক সকলের মনে যে 2023 সালের যে ম্যাচ হারার যে দুঃখ, কষ্ট, বেদনা, সেটাকে ফিরিয়ে তারা নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। তারা চাইছে অনেক দিন তো হলো এইবার একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতে যাক। অনেক কাপ তো আমাদের ভারতের কাছে এলো, এবার 2011 পর সেই হিস্ট্রিটা রিপিট করা যাক। সেটাই এখন লক্ষ্য যে আমাদের প্রত্যেকটা ভারতীয় সমর্থক এবং ক্রিকেট প্রেমীর। এখন শুধু অপেক্ষা মাঠে লড়াই শুরু হওয়ার। অস্ট্রেলিয়াকে আবার নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে? ভারতকে আগের হারের জবাব দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারবে? সম্পূর্ণ নতুন করে কোনো নতুন দল এসে ইতিহাস গড়বে, বিশ্ব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়ে? সেই উত্তর শুধু এখন সময়ের অপেক্ষা। সেই উত্তর পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে সময় এলেই। তবে একটা বিষয় নিশ্চিত, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেট প্রেমীদের জন্য হতে চলেছে একটা চিরস্মরণীয় একটা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত নানা ধরনের উন্মাদনা, গ্রুপ স্টেজ, ফাইনাল, সেমিফাইনাল সব কিছু নিয়েই একটা লড়াই কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ এতদিন আমরা পর্যন্ত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেভাবে দেখে রেখেছি, 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কিন্তু সেরকম হচ্ছে না। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আইসিসি নতুন ফরম্যাটে রিঅ্যারেঞ্জ করেছে, তাই এবার দর্শকদের জন্য সেটা অনেকটাই আনন্দের হতে পারে। তাই বন্ধুরা অবশ্যই ভারতকে সাপোর্ট করুন। ও আপনাদের কি মনে হচ্ছে, ভারত কি 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতে দ্বিতীয়বারের জন্য এই ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে তুলে নিতে পারবে? আর অস্ট্রেলিয়ার কাছে যে ম্যাচটা হেরেছিল 2023 সালের ফাইনালে, সেই ম্যাচ হারার বদলা কি ভারত নিতে পারবে 2027 বিশ্বকাপে? আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছেন, আপনার সেই ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুটিও যেন ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ।